আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ 14ই জানুয়ারি 2026, বাংলা পৌষ মাসের শেষ দিন, অর্থাৎ পহুরা। আর প্রতি বছর এই পহুরার দিনে অর্থাৎ পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় ফুলবাড়িয়ার বিখ্যাত গুটি খেলা। হ্যাঁ, প্রতি বছরই এই দিনে খেলাটি আয়োজন করা হয়। আর গতকাল ছিল এই খেলাটির 267তম আসর। দিনের কাজকর্ম গুছিয়ে দুপুরের পরপরই আমরা কয়েকজন ময়মনসিংহ থেকে ফুলবাড়িয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বের হয়েই আমাদের দেশের সচরাচর যা হয় আর কি, ফুলবাড়িয়াগামী যাত্রীর চাপ বেশি থাকার কারণে 50 টাকার ভাড়া 80 টাকা দিয়ে যেতে হলো। যদিও যানজটের কারণে আমাদেরকে অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়েছিল। যাই হোক, আমরা পৌঁছে গেলাম খেলার মাঠে। অ্যাকচুয়ালি মাঠ বলতে ধান ক্ষেত, যা ধান কাটার পর এই সিজনে শুকনো থাকে। খেলাটা শেষ না হওয়া পর্যন্ত এই এলাকায় কেউ চাষাবাদ করে না, কারণ গুটি খেলায় গুটি নিয়ে যেদিক দিয়ে যায় ওই দিক দিয়ে সব কিছুই ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ফসলের অনেক ক্ষতি হয়, যার কারণে তাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হন, তাদের ফসল নষ্ট হয়, ক্ষেত নষ্ট হয়। আবার অনেকেই দেখেছি এই ভিড়ের মধ্যে নিজেদের ক্ষেত পাহারা দিচ্ছেন, যাতে করে কোনো ক্ষতি অ্যাভয়েড করা যায়। যাই হোক, এই খেলাটা আসলে কি? এই খেলাটা হচ্ছে একটি পিতলের বল থাকে, যার ওজন অনেকে বলে 21 কেজি, অনেকে বলে 40 কেজি, যা একটি মাঠের মাঝখানে রাখা হয় এবং আশেপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন টিম আসে তাদের এলাকায় এই গুটিটিকে নিয়ে যাওয়ার জন্য। এরকম এলাকাগুলোকে এই কিছু দলকে বলা হয় পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আবার টেলিগ্রাম নামে একটি দল আছে, এরকম বেশ কয়েকটি দল আছে। তো যাদের থেকে টিম আসে ওই গুটিটিকে তাদের এলাকায় নিয়ে যাওয়ার জন্য। তাদের প্রত্যেকটি এলাকার নিজস্ব কিছু সীমানা থাকে, ওই সীমানা পর্যন্ত পৌঁছাতে পারলেই ওই গুটি তাদের। তো যতক্ষণ না পর্যন্ত এই গুটি আরও নিজেদের সীমানায় নিয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত এই খেলাটি চলতেই থাকে। অনেকের ভাষ্যমতে এই খেলাটি 1 থেকে 3 দিন পর্যন্ত স্থায়ী হয়। প্রচণ্ড ভিড়ের কারণে খেলাটি সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না। ভিডিওতে যে পতাকাগুলো দেখতে পাচ্ছেন, গুটি এই মুহূর্তে এখানেই অবস্থান করছে। এই জায়গাটি টেলিগ্রাম তাদের সীমানার অনেক কাছাকাছি। তো এখানে খেলা হচ্ছে, সব দলই চেষ্টা করছে গুটিটিকে তাদের সীমানার দিকে নিয়ে যাওয়ার জন্য। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কোনো এক ব্যক্তি গম চাষ করেছিল, তার ফসল ক্ষেত অলরেডি নষ্ট হয়ে গিয়েছে। প্রচণ্ড ভিড়ের মধ্যে এবং দীর্ঘ সময় খেলা হওয়ার কারণে টিম মেম্বাররা অনেক সময় এলোমেলো হয়ে যান বা টায়ার্ড হয়ে যান, অনেক দিকে চলে যান, স্ক্যাটার্ড হয়ে যান। তো এখানে একদল ঢাকঢোল পিটিয়ে তাদের টিম মেম্বারদেরকে আবার সংগ্রহ করছে, আবার একত্রিত হয়ে আবার শক্তিশালী আক্রমণ করার জন্য। এবার আসি এই খেলাটার উৎপত্তি থেকে হলো। যেহেতু 267তম আসর, সেহেতু বোঝাই যাচ্ছে এই খেলাটির উৎপত্তির সময় আরও 267 বছর বা তারও আগে। লোকমুখে শোনা যায় তৎকালীন মুক্তাগাছার জমিদার রাজা শশীকান্ত এবং ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের উদ্যোগে জমির সীমা এবং পরিমাপ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য এই খেলার আয়োজন করা হয়েছিল। খেলাটি মূলত শক্তি, কৌশল এবং দলগত সহযোগিতা পরীক্ষা করার উদ্দেশ্যে শুরু হয়েছিল। প্রতি বছরই লাখো মানুষ জড়ো হয় এই খেলাটি উপভোগ করার জন্য। ভিডিওতে
জনসমাগম বা মানুষের উপস্থিতি দেখে সহজেই বোঝা যাচ্ছে যে এই খেলাটি এই জনগোষ্ঠীর মধ্যে কী পরিমাণ জনপ্রিয় এবং কী পরিমাণ সমাদৃত। যাই হোক, পরিশেষে বলা যায় লুঙ্গুটি শুধু একটি খেলা নয়, বরং এটি ফুলবাড়িয়া জনগোষ্ঠীর আবেগ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার একটি প্রতীক এবং এটি তাদের গর্ব।